চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার সিদ্ধান্ত নিতে বিসিবির কাছে সময় চাইলেন তামিম। আলোচনা করতে চান পরিবারের সঙ্গে। সাকিবের ভাগ্য ঝুলছে বোলিং অ্যাকশন পরীক্ষার ফলের ওপর। সাকিব, হাথুরু, পাপন কেউ নেই বিসিবিতে, এরপরও জাতীয় দলে ফিরতে তামিমের কিসের দ্বিধা? প্রশ্ন তুললেন সাবেক পরিচালক জামিল। দ্রুত ঝামেলা মেটানোর পরামর্শ বোর্ডকে। বিরতি শেষে সিলেটে কাল আবারও শুরু হচ্ছে বিপিএল এর মাঠের লড়াই। প্রথম ম্যাচে মুখোমুখি হচ্ছে আসরের দুই ফেভারিট রংপুর বরিশাল। সন্ধ্যায় প্রথম জয়ের খোঁজে চিটাগংয়ের প্রতিপক্ষ ঢাকা। চ্যাম্পিয়ন্স ট্রফির ভেন্যু জটিলতার পুরো দায় আইসিসির। মন্তব্য পাকিস্তানের সাবেক স্পিনার সাঈদ আজমলের। ভারতকে বাড়তি সুবিধা দিতেই হাইব্রিড মডেল উদ্ভব। এবং হোম অ্যান্ড অ্যাওয়ে পদ্ধতিতে এবারের সাফ আয়োজনে নীতিগতভাবে একমত নির্বাহী কমিটি। আসর শুরু 15 জুন, জানালেন সাধারণ সম্পাদক। 2026 থেকে হবে ক্লাব। চ্যাম্পিয়ন্স ট্রফিতে তামিমের খেলা নিয়ে নতুন মোড়। না খেলার সিদ্ধান্ত থেকে সরে এসে তামিম এখন সময় চান। সিলেটে রুদ্ধদ্বার বৈঠকে বসেছিলেন সিলেকশন প্যানেলের সঙ্গে। চিফ সিলেক্টর গাজী আশরাফ লিপু জানিয়েছেন, সিলেকশন প্যানেল তামিমের সিদ্ধান্তের অপেক্ষাতে। আর এক স্টার সাকিবের ভাগ্য ঝুলে আছে বোলিং পরীক্ষার রেজাল্টের ওপর। সিলেট থেকে জাতীয় দলে লম্বা সময় ধরে নেই তামিম ইকবাল। তবু যে কোনো মেগা ইভেন্ট কিংবা সিরিজের দল ঘোষণার আগে থাকেন আলোচনার কেন্দ্রে। সামনে চ্যাম্পিয়ন্স ট্রফি, আইসিসি ইভেন্টের দল ঘোষণার আগে আবারও সামনে তামিম ইস্যু। চলছে বিপিএল এর সিলেট পর্ব। বাঁহাতি ওপেনার নেতৃত্ব দিচ্ছেন বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশালকে। জাতীয় দল থেকে অবসর নেয়া, আবার ফিরে আসা, এরপর নানা ঘটনায় জাতীয় দল থেকে দূরে। তবে এর মাঝে বহুবার রব উঠেছে তামিমের জাতীয় দলে ফেরার। চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণার আগে আরও একবার আলোচনা। সিলেটে লম্বা সময় নির্বাচক প্যানেল কথা বলেছেন তামিমের সঙ্গে। তবে এদিনও আসেনি কোনো সিদ্ধান্ত। আমাদের আলোচনার বিষয়টা আমাদের মধ্যে থাক এবং এই ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্তটা জন্য আমাদেরকে একটু ওয়েট করতে হবে। ইকবালকে একটু সময় দিতে হবে। এনসিএল টি20-র পর বিপিএলেও দারুণ ছন্দে সাবেক অধিনায়ক। লম্বা সময় জাতীয় দলের বাইরে বলেই ফিটনেস লেভেল নিয়ে প্রশ্ন উঠতেই পারে। তবে নির্বাচকরা সন্তুষ্ট তার ফিটনেস আর পারফরমেন্স নিয়ে। জাতীয় দল যে তার অপেক্ষায়, প্রধান নির্বাচকের কথায় স্পষ্ট। যদিও চ্যাম্পিয়ন্স ট্রফির দল এর মধ্যেই দিয়ে দেওয়ার পরিকল্পনা বোর্ডের। এই সমস্ত একটা ইস্যুতে ফেরত আসার ব্যাপারে তার ঘনিষ্ঠজন, তার পরিবার, প্রিয় কোচ, তাদের সঙ্গে আলাপ আলোচনার একটা ব্যাপার থাকে। সেক্ষেত্রে একটু সময় নেওয়া তো ব্যাপার এসেই যায়। তো আমাদের যেহেতু 12 তারিখে দল ঘোষণা করতে হবে, তার আগে আমাদেরকে দলটা দিতে হবে বোর্ডের কাছে। তো আমাদের কাছে মনে হচ্ছে যে সময় আছে। রাজনৈতিক পট পরিবর্তনের পর একই অবস্থা সাকিব আল হাসানেরও। গুঞ্জন আছে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে সাকিব তামিম দুইজনকে চেয়েছেন অধিনায়ক শান্ত। বোলিং অ্যাকশনের কারণে সাকিবকে দলে নেওয়ার সিদ্ধান্ত ঝুলে আছে বলেও জানান লিপু। সাকিবের ব্যাপারে কোনো ইনস্ট্রাকশন আসেনি। আমাকে আরেকটু পরিষ্কার হতে হবে যে তিনি ব্যক্তি পর্যায়ে কিংবা আবার একটা পরীক্ষা অবতীর্ণ ইতিমধ্যে হয়েছেন কিনা, এটা একটু খোঁজ দিয়ে জানতে হবে। চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য আইসিসির কাছে প্রাথমিক দল দেওয়ার শেষ তারিখ 12 জানুয়ারি। অবশ্য এরপরও দলে পরিবর্তন আনার সুযোগ পাবে বিসিবি। সাকিব, হাথুরু, পাপন যাদের সঙ্গে ঝামেলা ছিল তারা কেউই আর দেশের ক্রিকেটের সঙ্গে নেই। তারপরও কেন জাতীয় দলে ফেরার ব্যাপারে সিদ্ধান্তহীনতায় ভুগছেন তামিম ইকবাল? এমন প্রশ্ন সাবেক পরিচালক খন্দকার জামিল উদ্দিনের। এছাড়া সাকিব আল হাসানকে না খেলানোর বিষয়টাও স্পষ্ট নয় সাবেক পরিচালকের কাছে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভালো করার জন্য দ্রুতই সব ঝামেলা মিটিয়ে ফেলা উচিত বলে মনে করেন জামিল। তামিম ইকবালকে একটু সময় দিতে হবে। যাদের সঙ্গে তার সমস্যা ছিল, সাকিবের সঙ্গে মেইনলি, হাতুরা সিংয়ের সঙ্গে, তারা তো এখন আর নাই। এখনো কেন উনি সিদ্ধান্তহীনতায় ভুগছেন? I am retiring from international cricket. এভাবেই কষ্ট নিয়ে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন তামিম ইকবাল। এরপর কত কিছুই তো দেখেছে দেশের ক্রিকেট, কিন্তু তামিমের জাতীয় দলে ফেরার ইস্যু নিষ্পত্তি হয়নি। তিনি নিজেও সংবাদ মাধ্যমে সরাসরি কিছুই বলেননি। নির্বাচকদের কাছে তামিম ভাবার জন্য সময় চেয়েছেন, কিন্তু কেন? প্রশ্ন খন্দকার জামিলের। এটা তো দেশের জন্য খেলা, এটা তো বিপিএল এর খেলা না। এটা চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য দল যেখানে সে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করবে। যেহেতু এখনো তামিম আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেয় নাই, তার সঙ্গে পরিষ্কার আসলে তার কাছ থেকে জানতে হবে যে ইয়েস নো। বিসিবির পরিষ্কার তার সঙ্গে আলোচনা করে জানাও কি সময় ক্ষেপণটা আসলে খুব ভালো কিছু না। কারণ আমি খেলবো কি খেলবো না, এটা তো আমি এখনই বলতে পারি। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে তামিমের সঙ্গে সাকিব আল হাসানের খেলা নিয়েও ধোঁয়াশায় বিসিবি। সবশেষ গেল অক্টোবরে ভারতের বিপক্ষে আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন সাকিব। কানপুরি জানিয়েছিলেন টি20 থেকে বিদায়ের কথা। এর আগে পাকিস্তান সফরেও ছিলেন টাইগার অলরাউন্ডার। এই জায়গাতেই খটকা লেগেছে সাবেক পরিচালকের। সাকিবের ব্যাপারটা আমি খুব ক্লিয়ার না। যদি 5ই আগস্টের পরবর্তী ইমিডিয়েটলি আমরা যদি সাকিবকে বাইরে খেলাতে পারি, তাহলে বাইরে, হ্যাঁ দেশের কথা তো বললাম যে সমস্যা ছিল, আমরা যখন তাকে
পাকিস্তানের বিরুদ্ধে খেলার পারমিশন দিলাম, তাহলে আমরা ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে তাকে আমরা খেলানোর সুযোগটা দিলাম না কেন? কখনো সাকিব, কখনো তামিম, ভিন্ন সময়ে এদের ব্যাপারে কখনোই কঠোর হতে পারেনি বিসিবি। জামিলের মতে এর কারণ বোর্ডের দুর্বলতা। বিসিবি কিন্তু কোনো কঠিন একটা সিদ্ধান্ত নিতে পারে নাই, তামিমের ক্ষেত্রে সবসময় ছাড় দিয়ে আসছে। এটার অবশ্য কারণ আছে। কারণ হলো কি, আমাদের পাইপলাইনে প্লেয়ারের অভাব। আজকে যদি আমরা তামিমের বিকল্পটা দাঁড় করিয়ে ফেলতে পারতাম, তাহলে আমার মনে হয় বিসিবি এত সময় ক্ষেপণ করতো না। একটা নির্দিষ্ট ছক কেটে একটা দীর্ঘমেয়াদী যে পরিকল্পনা, সেই পরিকল্পনাটা আমার মনে হয় যে বিসিবি যে আগের যারা বোর্ড ছিল তারা ঠিক সেই পরিকল্পনাটা করতে পারে। এদিকে এবারের রানমহর আর বিপিএল মনে ধরেছে সাবেক পরিচালকের। তবে রাহাত ফতে আলী খানকে আনার পর 3 ভেন্যুতে কনসার্ট করা ছিল কেবলই বাড়াবাড়ি। খরচটা কমিয়ে চ্যাম্পিয়নের টাকাটা বাড়াতে পারতাম, তাতে ফ্র্যাঞ্চাইজিগুলো আর একটু। চক্কার রাজা শাহিদ আফ্রিদি কি বাংলাদেশের কোচ হচ্ছেন? খেলাযোগে বুম বুম খ্যাত এই তারকা জানিয়েছেন বিসিবি চাইলে তার কোনো আপত্তি নাই। বাংলাদেশের টেস্ট দলের ক্রিকেটারদের সাহস দেখে অবাক পাকিস্তানি লিজেন্ড। বলছেন আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতেও দারুণ কিছু করতে পারে টাইগাররা। বিপিএল এর মান কমে যাওয়ার কারণও খুঁজে পেয়েছেন আফ্রিদি। I am always available for Bangladesh. Bangladeshi players, they've done a great job. तो ऐसा लगता था कि हर प्लेयर जीतने के लिए आया है. चैंपियंस ट्रॉफी इट्स अ वनडे क्रिकेट है. बांग्लादेश भी अच्छा खेलेगा तो जीतेगा. We need some big names here in BPL. গেইল, ম্যাককালাম, পোলার্ড, নারিন, রাসেল, ওয়াটসন, ওয়ার্নার, স্মিথ, ডিভিলিয়ার্স, আফ্রিদি, রশিদ খান কে খেলেননি বিপিএল? তখন টুর্নামেন্টটায় তারকায় ঠাসা ভরা যৌবন ছিল। তাই তো সে সময়ের বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন গর্ব করেই বলতেন আইপিএল এর পরেই বিপিএল এর অবস্থান। অথচ গেল কবছরে পাকিস্তান সুপার লিগ পিএসএল এর নামি দামি ক্রিকেটারের অংশগ্রহণ আর দারুণ আয়োজনে তরতর করে উপরে উঠেছে, জনপ্রিয়তা পেয়েছে। জৌলুস হারিয়ে উল্টো পথে হেঁটে কোয়ালিটি টুর্নামেন্টের র্যাঙ্কিং এ তলানিতেই বাংলাদেশ প্রিমিয়ার লিগ। বিষয়টা বেশ পোড়ায় কয়েক মৌসুম বিপিএল খেলা শহীদ আফ্রিদিকে। Pitches is very important. Pitches and we need some big names here in BPL. This is very, very important. The big name important because if they share a dressing room with the local boys, they can learn a lot from them. মানসম্মত বিপিএল দেখতে চান, তবে টাইগারদের টেস্ট দলের হিংস্রতা দেখে বেশ মুগ্ধ শহীদ আফ্রিদি। গেল অগাস্টে রাওয়ালপিন্ডিতে জোড়া টেস্টে দাপট দেখিয়ে যেতে শান্তর বাংলাদেশ। আসছে চ্যাম্পিয়ন্স ট্রফিতেও কি সবাইকে চমকে দেবে লাল সবুজের বাংলাদেশ? बांग्लादेश बहुत अच्छा परफॉर्म किया अगेंस्ट इतनी बड़ी टीम पाकिस्तान. होम सीरीज हरा के आना पाकिस्तान में, मेरे ख्याल में क्रेडिट गोज टू देम. आई थिंक बांग्लादेशी प्लेयर्स दे डन अ ग्रेट जॉब. बहुत जबरदस्त परफॉर्मेंसेस इंडिविजुअल हर लड़के ने, और एज अ टीम मेरे ख्याल में बांग्लादेश की टीम जो पाकिस्तान के खिलाफ खेली है उनके अंदर जो यूनिटी नजर आई है, हर प्लेयर की बॉडी लैंग्वेज जब मैं देखता था तो ऐसा लगता था कि हर प्लेयर जीतने के लिए आया है यहाँ पे. तो बॉडी लैंग्वेज एज अ टीम एज अ यूनिट सबसे इंपॉर्टेंट है. मेरे ख्याल में अभी चैंपियंस ट्रॉफी इट्स अ वनडे क्रिकेट है. बांग्लादेश भी अच्छा खेलेगा तो जीतेगा. If Bangladesh Cricket Board interests to use your brain for national team or young players, then what will be your answer? I am always available for Bangladesh as a professional to do some work with especially with the youngsters like under 19 players. We should support each other and Bangladesh is always close to my heart. और जब बांग्लादेश को जरूरत है I'm always available. টি-20 বিশ্বকাপ চ্যাম্পিয়ন বুম বুম খ্যাত শহীদ আফ্রিদি ছিলেন পাকা অলরাউন্ডার। 398 ম্যাচের ওডিআই ক্যারিয়ার শেষ করেছেন 117 স্ট্রাইক রেটে। 99টা আন্তর্জাতিক টি-20 খেলা এই পাকিস্তানি কিংবদন্তির স্ট্রাইক রেট পাক্কা 150। কোচ হিসেবে আফ্রিদি যদি বাংলাদেশে আসেন, নিশ্চিত করেই পাওয়ার হিটিং এ দুর্বলতা কমবে ছোট বড় টাইগারদের। পাকিস্তানের 3 ভেন্যুতে হওয়ার কথা চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচ, তবে ডেডলাইন পেরিয়ে গেলেও লাহোর, করাচি এবং রাওয়ালপিন্ডি স্টেডিয়ামের সংস্কার কাজ শেষ করতে পারেনি পিসিবি। এখনো বাকি অনেক কাজ। আইসিসির কাছ থেকে 25 জানুয়ারির বেশি সময় পাবে না মহসিন নাকভির বোর্ড। ভারতীয় গণমাধ্যম দাবি করছে হাইব্রিড মডেলের পর এবার নাকি পুরো আসরই পাকিস্তান থেকে সরে যাওয়ার শঙ্কা তৈরি হয়েছে। সর্বশক্তি দিয়ে চেষ্টা করেও চ্যাম্পিয়ন্স ট্রফির পুরোটা নিজেদের দেশে আয়োজন করতে পারছে না পাকিস্তান বোর্ড। ক্রিকেট বিশ্বে ভারতের একচ্ছত্র আধিপত্যে মাথা নত করতে বাধ্য হয়েছে তারা। ইন্ডিয়ার চাওয়াতেই আইসিসি ইভেন্টটি আয়োজিত হতে যাচ্ছে হাইব্রিড মডেলে। ভারতের ম্যাচগুলো হবে সংযুক্ত আরব আমিরাতে, বাকি ম্যাচগুলো হওয়ার কথা পাকিস্তানে। তবে ইভেন্ট শুরুর 1.5 মাসের কম বাকি থাকলেও গুছিয়ে উঠতে পারেনি পিসিবি। ধীর গতিতে এগোচ্ছে স্টেডিয়াম সংস্কারের কাজ। লাহোরের গাদ্দাফি, রাওয়ালপিন্ডি ও করাচি স্টেডিয়ামে হওয়ার কথা চ্যাম্পিয়ন্স ট্রফির খেলা, কিন্তু 3 ভেন্যুরই অনেক কাজ বাকি। গেল বছর 31 ডিসেম্বরের মধ্যে কাজ সম্পন্ন করার কথা ছিল, তবে সে ডেডলাইন মিস করেছে পিসিবি। এরপর থেকেই শুরু হয়েছে গুঞ্জন, বিশেষ করে ভারতীয় মিডিয়ায়। তাদের দাবি পুরো ইভেন্টই নাকি পাকিস্তান থেকে সরে যেতে পারে, আর সেটা হলে সব ম্যাচ আয়োজিত হবে আরব আমিরাতে।
তবে আত্মবিশ্বাসী পিসিবি। স্টেডিয়াম সম্পূর্ণ রেডি করতে আইসিসির কাছ থেকে সর্বোচ্চ 25 জানুয়ারি পর্যন্ত সময় পাবে তারা। 19 ফেব্রুয়ারি শুরু হবে আসর, 12 ফেব্রুয়ারির মধ্যে সমস্ত প্রস্তুতি সম্পন্ন করতে হবে তাদের। তাই বলা যায় বড় চ্যালেঞ্জই অপেক্ষা করছে মহসিন নাকভীর বোর্ডের সামনে। সবশেষ টি-20 বিশ্বকাপে নানা অব্যবস্থাপনায় ব্যাপক সমালোচনার মুখে পড়তে হয়েছিল যুক্তরাষ্ট্র ক্রিকেট বোর্ডকে। দুর্নীতির অভিযোগ তো ছিলই, স্টেডিয়ামের উইকেট গ্যালারির বেহাল দশায় রীতিমতো হাসির পাত্র হয়ে উঠেছিল ওয়ার্ল্ড কাপের সহ আয়োজকরা। তবে ইউএস এর মতো অবস্থা হবে না বিশ্বাস পাকিস্তানিদের। 1996 ওয়ানডে বিশ্বকাপের পর আর কোনো আইসিসি ইভেন্ট হয়নি পাকিস্তানে। চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়ে প্রায় 3 দশকের আক্ষেপ ঘোচানোর অপেক্ষায় তারা। শেষ মুহূর্তে অবাঞ্ছিত কোনো ঘটনা কিংবা খামখেয়ালির কারণে সুবর্ণ সুযোগ হাতছাড়া করতে চায় না পাকিস্তান। চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ দলের জন্য সাকিব আল হাসান কতটা গুরুত্বপূর্ণ সেটা মনে করিয়ে দিলেন ক্রীড়া ব্যক্তিত্ব তানভীর মাজার তান্না। তিনি মনে করেন সাকিবের রাজনীতির সাথে সম্পৃক্ততার থেকেও বড় করে দেখা উচিত তার ক্রিকেট ক্যারিয়ারকে। সাকিব সাহেব, আপনি আইদার ক্রিকেট খেলেন, আর নয়তো পলিটিক্স করেন, আর নয়তো মডেলিং করেন। তিনটা একসাথে করতে পারবেন না। দিস ডাজ নট গো এনিওয়্যার ইন দ্য ওয়ার্ল্ড। দীর্ঘদিন খেলাধুলার সাথে সরাসরি সম্পৃক্ততা নেই তানভীর মাজারুল ইসলাম তান্নার। তবে দেশের ক্রীড়াঙ্গনে রয়েছে গৌরবময় সোনালী অধ্যায়। 70 দশকের একজন তারকা ক্রিকেটার তিনি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন এই ক্রীড়া ব্যক্তিত্ব। ক্রিকেটারদের সাথে তার সম্পর্কটা বেশ নিবিড়। সাকিব কিন্তু ইন্ডিভিজুয়ালি হি ইজ ওয়ান অফ দি মোস্ট ফিটেস্ট প্লেয়ার্স আই এভার সিন ইন মাই লাইফ। আমি ওর সঙ্গে যতবারই দেখাচ্ছি ফার্স্টে আমি পেটে মারি গুতা। পেট দেখলাম যে আমি মারলেই গুতা ইজ হার্ড, উইচ ইজ ভেরি ডিফিকাল্ট, বিকজ অন্য প্লেয়াররা ওর সময় মানে মোহাম্মদুল্লাহ বা মুশফিক ইজ অলসো কোয়াইট ফিট, তামিম ইকবাল বা মাশরাফি, দে আর নট অ্যাজ ফিট অ্যাজ সাকিব আল হাসান ওয়াজ। খেলাধুলার প্রয়োজনে ঘুরেছেন দেশে বিদেশে, চারিদিকে শুনেছেন সাকিবের প্রশংসা। পরিস্থিতির কারণে সেই সাকিবের এমন দশা, দেশের জন্য খেলাটাই হয়ে উঠেছে কঠিন। সাকিব ওয়াজ এ স্পেশাল ওয়ান, গড গিফটেড, অ্যান্ড দ্য ওয়ার্ল্ড অফ ক্রিকেট যেসব দেশে খেলা হয় সাকিবের নাম একটাতে চলে, আর ওটার উপরেই বাংলাদেশ চলে। 2020 আই ইউজ টু ফিল প্রাউড ওয়েন প্লেয়ার্স লাইক সৌরভ গাঙ্গুলি অর সামবডি উড কাম অ্যান্ড টেল মি যে তান্না ভাই আপনি এরকম প্লেয়ার 100 বছর পাবেন না। So Sakib was super special. Sakib is in a different level than all the other players. সাকিবের সাথে আপনি বাংলাদেশের অন্য কোনো প্লেয়ারের সাথে কম্পেয়ার করতে, হি ওয়াজ ওয়ার্ল্ড ক্লাস। সাকিব আবার লাল সবুজের হয়ে খেলবে, দেশের জন্য ছিনিয়ে আনবে গৌরব। বাস্তবতা মেনে সেই আশাটা কতটুকু করা যায়? ও পলিটিক্সে যাওয়ার শখ ছিল, মোর্তাজা যেমনি শখ ছিল পলিটিক্স যে তার ডিস্ট্রিক্টে কাজ করবে। তো এটা সাকিবেরটা কতটা ইন্টারেস্ট ছিল এদিকে আই ক্যান্ট আন্ডারস্ট্যান্ড। মুর্তজা যা দেখেছিলাম যে সে ডিস্ট্রিক্টে কাজ করবার চেষ্টা করতো, ডিস্ট্রিক্টে যেত। আই অলওয়েজ হ্যাড এ ফিলিং যে সাকিব ইজ নট আ পলিটিক্যাল অ্যানিম্যাল, হি ইজ নট, হি শুড হ্যাভ মোর গন ইনটু স্পোর্টস। সাকিবকে নিয়ে দ্বিধা বিভক্তি ক্রিকেট ভক্তদের মাঝে। চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য গোটা দেশ কি এক হতে পারবে সাকিবের জন্য? চ্যাম্পিয়ন্স ট্রফিতে তামিম ইকবাল কি সত্যিই খেলবেন? আমরা দেখার অপেক্ষায় থাকলাম। বিসিবিকেও জানিয়েছেন তামিম ইকবাল, সে খেলবে কিনা সেই সিদ্ধান্ত পরে জানাবে।